বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে। বর্তমানে মার্কেটের যে অবস্থা বা যে কন্ডিশন, সেই কন্ডিশনে এখন আমাদের উচিত যে কাজটা করা সেটা হলো ফ্লোর প্রাইসে যেসব শেয়ার ফ্লোর প্রাইসে রয়েছে কিন্তু ভবিষ্যতে ওঠার সম্ভাবনা রয়েছে এরকম শেয়ার চুজ করা আমার মতে বাইয়ের জন্য। আর সেল অবশ্যই এটা আপনাদের ইচ্ছা, আপনারা কীরকম প্রফিট করবেন বা আপনারা কতটুক প্রফিট টেক করবেন সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, আমি মূল ভিডিওতে চলে যাই। আজকে বেসিক্যালি আমি এমন দুইটা শেয়ার নিয়ে কথা বলবো যেই শেয়ার দুইটা আমার কাছে মনে হচ্ছে খুব রিসেন্ট তারা ফ্লোর প্রাইসটা ব্রেক করে উপরে উঠবে। অলরেডি তারা একবার মুভ করছে, মুভ করে আবার ফ্লোর প্রাইসে চলে আসছে। ফ্লোর প্রাইস চলে আসা এটা পজিটিভ, এবং কি পরবর্তীতে আবার সেটা ভেঙে উপরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা প্রথম যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেই শেয়ারটা হলো আলিফ। এটা টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে ফ্লোর প্রাইস সেটা রয়েছে হলো 13 টাকা 30 পয়সা। পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 26 টাকা, সরি 26.96। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ইপিএস। ইপিএস আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটার তেমন একটা ভালো না। Q1 বা ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা গত বছরের থেকে এ বছর প্রায় 6% বৃদ্ধি পেয়েছিল। গত বছর ছিল 0.15, এই বছর সেটা বৃদ্ধি পেয়ে 0.16 হয়েছে। এছাড়া সেকেন্ড কোয়ার্টার ইপিএস আমরা দেখতে পাচ্ছি গত বছর ছিল 0.17, এবছর সেটা কমে দাঁড়িয়েছে হলো 0.13। থার্ড কোয়ার্টার ইপিএস আমরা দেখতে পাচ্ছি গত বছর ছিল 0.12, এবছর সেটা কমে 0.08 হয়েছে। আর ওভারঅল ইপিএস যেটা আমরা দেখতে পাচ্ছি গত বছর ছিল 0.58, এবছর সেটা কমে 0.49 হয়েছে। আপনারা জানেন আমাদের বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কারণে টেক্সটাইল সেক্টরটা, বিশেষ করে টেক্সটাইল সেক্টরটা কিছুটা মন্দা ভাব অবস্থান করছে। আর তারই ফলশ্রুতিতে এই শেয়ারটা হয়তোবা এবছর ইপিএস কিছুটা খারাপ রয়েছে। ন্যাব আমরা দেখতে পাচ্ছি 14.52 টাকা। পেইড আপ ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি পেইড আপ ক্যাপিটাল 259.93 কোটি। টোটাল সিকিউরিটিস, টোটাল শেয়ার সংখ্যা হলো 25,99,00,000। মার্কেট ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 345,70,00,000। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট, এই চার্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা খেয়াল করি পাবলিক শেয়ার 65%, কিছুটা বেশি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর শেয়ার 30%-এর কিছুটা বেশি, এবং কি প্রাতিষ্ঠানিক শেয়ার 4%-এর কিছুটা বেশি। এই বছর আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক শেয়ার কিছুটা কমেছে। প্রাতিষ্ঠানিক শেয়ার -1.17% কমেছে। পি রেশিও গত বছরের তুলনায় এ বছর বেড়েছে, এবং কি 2021 সালে ঠিক এরকম একটা পি রেশিও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই বছর তার থেকেও বেশি পি রেশিওটা। সর্বোচ্চ পি রেশিও ছিল গত 10 বছরে 2013 সালে, এবং কি তার পরবর্তীতে এই বছর পি রেশিও সব থেকে বেশি। আমরা এখানে ইপিএস দেখতে পাচ্ছি। ইপিএসে আমরা দেখতে পাচ্ছি বর্তমান ইপিএসটা গত বছরের থেকে কম, কিন্তু 2021 সালে ইপিএস বর্তমান ইপিএসের থেকেও কম ছিল। এখানে আমরা ন্যাভ দেখতে পাচ্ছি
কিছুটা বেড়েছে, 0.40% বেড়েছে, এটা পজিটিভ লক্ষণ বা এটা ভালো। নিট প্রফিট গ্রোথ এইটা আমরা দেখতে পাচ্ছি 2021 থেকে 2022-এর চার্ট বিশ্লেষণ করে এটা আমরা পাচ্ছি। আমরা এদিকে না যাই। এবছর 2022-এর থেকে কোম্পানিটা কিছুটা খারাপ অবস্থানে রয়েছে। আমরা এখন যেই চার্টটা দেখব এটা আমরা এমএসিডি, আরএসআই ইত্যাদি বিভিন্ন রেশিও বা বিভিন্ন মার্জিন নিয়ে বিশ্লেষণ করব এই শেয়ারটার। আমরা ডিরেক্ট চার্টে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে অবস্থানে রয়েছে তার থেকে যে পয়েন্টে বাড়তে পারে সেটা হলো 13 টাকা 50 পয়সা এবং কি 13 টাকা 60 পয়সা। এছাড়া এই শেয়ারটা কিন্তু 14 টাকা 20 পয়সা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা ডে ক্যান্ডেল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা দিন ইন্ডিকেট করছে এখানে। আমরা আরএসআইয়ের যে মান আমরা দেখতে পাচ্ছি, আরএসআইয়ের মান এখানে 46.44, যেটা মোটেও রিস্কি পজিশনে না। এমএসিডি আমরা দেখতে পাচ্ছি বর্তমান অবস্থান হলো -0.012, যেটা মোটামুটি খুব ভালো একটা পজিশন কেনার জন্য। যাই হোক, আমি কখনোই বাই করতে সরাসরি উদ্বুদ্ধ করি না। এই শেয়ারটার ভলিউম বর্তমানে অনেক ভালো, খুব হাই ভলিউম শেয়ারটা ক্রিয়েট করতেছে এবং কি ফ্লোর প্রাইসে যেহেতু ভলিউম ভালো, অতএব এই শেয়ারটা ভবিষ্যতে আরেকটু বেশি ভলিউম হলে এটা ফ্লোর প্রাইস ভেঙে ফেলবে এবং কি উপরের দিকে ওঠা শুরু করবে। আমরা এখন মান্থ, উইক, ডে ক্যান্ডেলগুলি আমরা দেখে আসি। আমরা এখন মান্থের ক্যান্ডেলে অবস্থান করছি। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা মান্থ বা এক এক মাস ইন্ডিকেট করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা 21 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল এবং কি এই শেয়ারটা উপরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 20 টাকা 40 পয়সা, 20 টাকা 60 পয়সা, এরকম এই শেয়ারটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর মাধ্যমে বা আমরা মান্থ ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি আরএসআইয়ের যে মানটা সেটা 52.35, যেটা রিস্কি পজিশনে না এবং কি এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.22, এটাও মোটামুটি ঠিকই আছে বলা যায়, কিন্তু এটা এখন পর্যন্ত বাই সিগন্যাল দিচ্ছে না। না দিলেও এটা বাই সিগন্যালের খুব কাছাকাছি অবস্থান করছে। এর মূল কারণ, এই শেয়ারটা আপনাদের সাথে শেয়ার করার যে মূল কারণ সেটা হলো এটার ভলিউম। বর্তমানে এই শেয়ারটার ভলিউম হঠাৎ করে অনেক বৃদ্ধি পেয়েছে, বাই সেল অনেক বৃদ্ধি পেয়েছে, মুভমেন্ট অনেক বৃদ্ধি পেয়েছে। আর এই মুভমেন্ট বৃদ্ধি পাওয়ার একটা পজিটিভ লক্ষণ হলো এই শেয়ারটা ভবিষ্যতে বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এটা হলো প্রথম শেয়ার। এবার দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। বর্তমানে যে শেয়ারটা নিয়ে কথা বলবো এই শেয়ারটা সুপার একটা শেয়ার। সুপার শেয়ার বলছে এই কারণে, এই শেয়ারটার ইপিএস এবং কি যাবতীয় ইনফরমেশন খুবই ভালো, আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং কি আমি এটা ডিটেলস আলোচনা করব এবং কি চার্ট অ্যানালাইসিস করব। যাই হোক, আজকের শেয়ারটা হলো সোনালী পেপার। সোনালী পেপার পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটা শেয়ার। এই শেয়ারটার বর্তমান বাজার মূল্য যেটা ফ্লোর প্রাইস সেটা হলো 615 টাকা 10 পয়সা। কারেন্ট পি রেশিও 21.91। ইপিএস আমরা দেখতে পাচ্ছি গত বছর যেখানে এই শেয়ারটার ইপিএস ছিল 5.54, এবছর সেটা বৃদ্ধি পেয়ে 7.02 হয়েছে, অর্থাৎ প্রায় 26% বৃদ্ধি পেয়েছে। এছাড়া
অ্যানুয়াল ইপিএস আমরা দেখতে পাচ্ছি গত বছরে যে জায়গায় ছিল মাত্র 6.03, এই বছর সেটা অনেক প্রায় 365% বৃদ্ধি পেয়ে 28.08 হয়েছে। ন্যাব আমরা দেখতে পাচ্ছি 241.30 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি পেইড আপ ক্যাপিটাল 32 কোটি 95 লক্ষ, টোটাল সিকিউরিটিজ 3 কোটি 29 লক্ষ, মার্কেট ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 2026 কোটি 46 লক্ষ। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিরেক্টর শেয়ার রয়েছে 67%-এর কিছুটা বেশি, 67.51%। পাবলিক শেয়ার এখানে কম, এটা খুবই ভালো একটা বিষয়। পাবলিক শেয়ার মাত্র 26.86%। এছাড়া প্রাতিষ্ঠানিক শেয়ার আমরা দেখতে পাচ্ছি 5.63। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক শেয়ার এবছর প্রায় 2.22% কমেছে। এখানে পি রেশিওর যেই হিস্টোরি সেটা আমরা দেখতে পাচ্ছি গত 10 বছরের মধ্যে বর্তমান যে পি রেশিও রয়েছে সেটা সেকেন্ড অবস্থানে রয়েছে, থার্ড অবস্থানে রয়েছে। এছাড়া 2015 এবং 2016 সালে এর থেকে কম পি রেশিও ছিল। এবছর এই শেয়ারটার যে ইপিএস সেই অনুযায়ী আমরা যদি গত 10 বছরের কথা চিন্তা করি, সর্বোচ্চ ইপিএসে অবস্থান করতেছে এই শেয়ারটি। সেই ক্ষেত্রে বলাই যায় এই শেয়ারটা সুপার একটা শেয়ার হতে যাচ্ছে সামনে। 2022 সালেও আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি এটার ইপিএস বৃদ্ধি পাচ্ছে, নেট প্রফিট বৃদ্ধি পাচ্ছে। ন্যাপটা কিন্তু কমছে, আমরা এখানে একটু খেয়াল রাখবো, ন্যাপটা কিন্তু কমছে, এটা কিছুটা খারাপ লক্ষণ কিন্তু অনেক বেশি না। 2022 সালে এই শেয়ারটা 40% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। এছাড়া 2021 সালে 20% স্টক, 20% ক্যাশ ডিভিডেন্ড দেয়। স্টক ডিভিডেন্ড দিলে কিন্তু এই শেয়ারটা অনেক বেশি প্রফিটেবল বা অনেক বেশি লাভজনক হয়ে যেত আমাদের জন্য, যেহেতু 600 টাকার উপরের একটা শেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি ইপিএস এবং ইপিএসের যেই হিস্টোরিক্যাল চার্টগুলো, তাতে আমরা সব কিছুই এই শেয়ারটার ভালো দেখতে পাচ্ছি। এই শেয়ারটা বর্তমানে ফ্লোর প্রাইসে অবস্থান করলেও এর ভলিউম অনেক হাই। আপনারা ইচ্ছা করলে এই শেয়ারটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং বাইয়ের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। আমরা এখন চলে যাব এই শেয়ারটারই টেকনিক্যাল অ্যানালাইসিস এবং চার্ট অ্যানালাইসিসে। বর্তমানে আমাদের শেয়ারটা যেই রেটে অবস্থান করছে, এই রেটে আমরা যদি মান্থলি ক্যান্ডেল দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 618 টাকা, 625 টাকা, 753 টাকা এবং 897 টাকা পর্যন্ত এর রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া যদি কোনো কারণে ফ্লোর প্রাইস ভেঙে দেয় সেক্ষেত্রে 486 টাকা, 483 টাকা এবং 350 টাকা, 195 টাকা এর সাপোর্ট লেভেল রয়েছে। আমরা যদি আরএসআইয়ের মান যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে বর্তমানে আরএসআইয়ের মান 58.75, যেটা মোটেও ঝুঁকিপূর্ণ অবস্থানে নেই। এছাড়া এমএসিটির মান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এমএসিটির মান দেখতে পাচ্ছি -24.11, যেটা এখন পর্যন্ত বাই সিগন্যাল দিচ্ছে না, সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। কিন্তু যেহেতু এটার ভলিউম বেশি এবং ভলিউম অনেক বেশি হওয়ার কারণে মুভমেন্ট করার সম্ভাবনা সর্বোচ্চ। আমরা এখন চলে যাই হলো ডে ক্যান্ডেল চার্টে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে 625 টাকা, এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 655 টাকায়। এছাড়া এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে 667 টাকা। আমরা যদি আরএসআইয়ের মান আমরা যদি দেখতে চাই, বর্তমানে এই শেয়ারটার আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 44.38। এমএসসিটির মান দেখতে পাচ্ছি 0.0942, যেটা খুবই ভালো একটা মান আমরা বলতে পারি।
আরএসআইয়ের মানটাও আমাদের নাগালের মধ্যে, বা যেটা রিস্কি পজিশনে না, এবং কি এমএসিডির মানটা আমাদের বাই সিগন্যাল দিচ্ছে বর্তমানে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা বেসিক্যালি করা এ কারণেই যাতে আপনারা ফ্লোর প্রাইসে কিনে কিছুটা প্রফিটে বিক্রি করতে পারেন এক একটা শেয়ার। বর্তমানে মার্কেটের অবস্থা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে আমাদের অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করতে হবে, এবং কি সর্বোচ্চ সতর্ক থেকে তারপর বিনিয়োগটা অব্যাহত রাখতে হবে। কোনো আশার কথা, কোনো সম্ভাবনার কথা, অনেক বেশি উচ্চাভিলাষী কোনো কথা আপাতত শোনাবো না। বর্তমানে আমরা যারা অ্যানালাইসিস বা কোনো প্রকার গ্যাবলিংয়ের সাথে জড়িত না, তাদের অবশ্যই বুঝে শুনে বা নিজের মেধা খাটিয়ে অবশ্যই বিনিয়োগ করতে হবে। যাই হোক, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।